আপনার মনে করেন 152 কিলোমিটার আমি দেখছিলাম যে নাহিদ রানা বাংলাদেশের ফাস্টেস্ট বোলিং, মানে বাংলাদেশের কেউ 150+ বল করতে পারে, এইটা কি আপনার কাছে একটু অবাক লেগেছে কিনা, নাকি নাহিদ রানা এরকম করতে পারে ভাবতেন আপনি? একটা জিনিস মিসিং ছিল আমাদের ইন পাস্ট, আমাদের ফাস্ট বোলার অত লম্বা হতেন না। আমরা সাদত হোসেনকে দেখেছি, মাশরাফিকে দেখেছি, কিন্তু তাছাড়া জেনারেলি কিন্তু আমাদের ফাস্ট বোলারদের হাইটটা অত বড় হতো না। নাহিদ রানা কিন্তু কোয়াইট টল, শুধু 152 না, যেহেতু ওর হাইটটা একটু বেশি, ও কিন্তু একটু বাড়তি বাউন্সও পেয়ে থাকেন, সেটা কিন্তু ওর আরও বড় মূল অস্ত্র বলে আমি মনে করছি। পেস তো আছে ডেফিনেটলি। আমি যখন ফার্স্ট ক্লাসকে দেখতাম, এটা সবসময় একটু মনের মধ্যে থাকতো যে আমি একটা বোলার দেখবো যে এরকম গতিতে বল করতে পারে। আমাদের খুব বেশি ছিল না, 4-5 বছর আগে খুব বেশি ছিল না, বাট এখন মনে হয় শুধু নাহিদ রানা আমাদের মধ্যে, আই থিঙ্ক মুশফিক হাসানও জোরে বল করতে পারে, সেও বেশ লম্বা, ভেরি ওয়েল বিল্ড। আরও কয়েকজন, শাহিন আলম নামে একজন আছেন, সেও 6+। আমাদের কিছু পাইপলাইনে কিছু বোলার আছে যারা কিন্তু হাইট খুব ভালো, বাট আমরা এটাতে দেখার একটা বিষয় ছিল অবশ্যই যে আমাদের কোনো বোলার 150+ বল করবে। এখন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট 150+ বোলার খুব বেশি নেই, 140 পাবেন, 150 কিন্তু খুব বেশি পাবেন না। হাতে কোনো একজন কি দুজন আছে মনে হয় 150-তে বল করতে পারে, সেটা খুব স্যাটিসফাইং। এবং শোয়েব আখতারের কথা শুনেছেন কিনা আমি জানি না, শোয়েব আখতার বলেছে যে তার রেকর্ডটা নাহিদ রানাই ভাঙতে পারে, তিনি এমন কথাও বলেছেন গতকাল পরশু তার ইউটিউব চ্যানেলে, নিজে বলেছেন। বয়স কিন্তু খুব বেশি হয়নি ছেলেটার। শুরুতেই যখন শুরু করেছিল তখন যেটা প্রথম দিকে আপনার কেউ যদি ভালো করে একটু ওভার ইউজড হয়, তখন এখনও কিন্তু শরীরটা তৈরি হয়নি। মানে আমরা যদি 1-2 বছর ওকে একটু ভালোভাবে মেনটেন করতে পারি, বিকজ ও একটা ইনজুরি কিন্তু অলরেডি পড়ে গিয়েছিল এবং একটা সিজন কিন্তু মিসও করেছে ইনজুরির কারণে। এই সময় যদি আমরা একটু সাবধান করে ব্যবহার করি, 1-2 বছরের মধ্যে কিন্তু শরীরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এখন যেই গতিতে বল করছে, এর থেকে বেশি গতিতে বল করার পক্ষে সম্ভব। সেন্স আমরা বোলিং করেছি তখনও কিন্তু উইকেট তেমন কিছু হয়নি, মানে উইকেট নর্মালি যেটা হয় যে ওই 4 ডেতে 5th উইকেট ব্রেক করে, বলটা আপ অ্যান্ড ডাউন হয়, পেসটা ভ্যারি করে, বাউন্সটা ভ্যারি করে, তেমন কিন্তু খুব একটা কিছু হয়নি 4th ডে 5th ডে উইকেট হিসাবে। সেখানে কিন্তু আমাদের বোলাররা কিন্তু পাকিস্তানকে অল আউট করেছে, আমাদের জয় পেজর ক্ষেত্রে তৈরি করে দিয়েছে, সেখানে বোলারদের কৃতিত্ব দিতে হবে। প্রথম ব্যাটসম্যান বোলার, এবং সেকেন্ড টেস্ট ম্যাচে যদি দেখেন আমাদের বোলাররা ফার্স্ট টেস্টে ভালো বোলিং করেছে, ব্যাটসম্যানরা ফেল 26 for 6। তখন একটা কথা হচ্ছিল যে আমরা 66 করতে পারবো কিনা, ফলন এড়াতে পারবো কিনা। সেখান থেকে কিন্তু একটা ওয়ান্ডারফুল পার্টনারশিপ লিটন এবং মিরাজের। পাকিস্তানের রানটার কাছাকাছি তারা বেশি বড় লিড নিতে পারেন, মাত্র 12 রান লিড নিতে পেরেছে। পাকিস্তান যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমেছে, তখন বোলাররা যেই বোলিংটা করেছে সেটাও কিন্তু স্পেশাল। কারণ যদি তখন ওই বোলিংটা না করতো, পাকিস্তান 250+ রান করে ফেলতো। 185 রানও কিন্তু অনেক, বাট 250+ করে দিলে কিন্তু ব্যাপারটা আরও কঠিন হতো। বোলার সেটা করতে দেননি। আবার বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে, 4th ইনিংসে 5th ডেতে ব্যাটিং কিন্তু সবসময় ডিফিকাল্ট। আমরা সেই কঠিন কাজটা কিন্তু খুব সহজেই করতে পারি, সহজে মানে কি কোনো সমস্যা হতে নেই। তো এই ক্ষেত্রে আপনি যদি পুরো বিশ্লেষণ করেন, আমার জন্য খুব ডিফিকাল্ট কাউকে এগিয়ে রাখা, বাট একটা সিগনিফিকেন্ট স্পেশাল বিষয় অবশ্যই ছিল এই টেস্ট ম্যাচ সিরিজে আমাদের ফাস্ট বোলারদের উত্থানটা। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে